নিজের হাতে কিছু বানানোর অনুভূতি একদম অন্যরকম, আর সেটার আনন্দ অনেক বেশি। মানুষেরটা দেখলে তো সবসময় দেখা যায়, কিন্তু নিজে যখন বানিয়ে সেটার দিকে তাকিয়ে মাশাআল্লাহ বলা যায়, সেটার থেকে আনন্দ আর কি হতে পারে বলেন। তাই আমি সবসময় সহজভাবে সব কিছু বানানোর চেষ্টা করি, যেন আর কেউ শিখতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি যখন কোনো কিছু বানাই তখন আমার সেটার ফুল ভিডিও করে রাখার চেষ্টা করি, যেন আমারটা দেখে আরও 10 জন শিখতে পারে, যে বানাতে পারে এবং সেই আনন্দটা ফিল করতে পারে যেরকম আমি ফিল করি। পান্ডাটা বানাতে আমার অনেক টাইম লেগেছিল, আর ভিডিও তো অনেক লং হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা একসাথে না দিয়ে পার্ট পার্ট করে দিয়েছি। 1 পার্ট 2 পার্ট দেয়া হয়ে গেছে, এখন এটার ফাইনাল পার্ট দেয়া বাকি। এখন এই পার্টে আমি এটাকে রং করা দেখাবো। এটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করেছি, এটা তেমন একটা ঝামেলার কাজ ছিল না। আর যেহেতু আমি পান্ডাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাবো, তো সেটাতে একটু কালারফুল একটা ট্রে দেওয়ার চেষ্টা করেছি। ট্রেটার উপরে আমি যাই রাখি, গাছ রাখি বা এক্সারসাইজ রাখি, যে পটটা আমি রাখবো সেটা যেন আমার কালারফুল হয়, তাই জন্য আমি কালারফুল মিরর দিয়ে একটা পট বানিয়ে নিয়েছি। এটাতে আমি লাইটিং করেও দেখেছি এবং গাছ লাগিয়েও দেখেছি, সব কিছুতে এটা পারফেক্ট মাশাআল্লাহ। এটা কালার করার পর হচ্ছে যে আমি ওইখানে রেখে এটা ছবি তোলা শুরু করেছি, যে ছবিটা অনেক সুন্দর হয়েছিল গাছ লাগিয়ে। এটার পর হচ্ছে আমি বার্নিশ করেছিলাম, তো বার্নিশ করতে একটু ঝামেলা হয়েছিল, যেহেতু এটা হোয়াইট কালার, তো ক্লিয়ার বার্নিশটা হচ্ছে একটু লালচে বর্ণের হয়ে যায় কালার করার পর, তাই হচ্ছে আমাকে একটু পাতলা করে নিতে হয়েছিল। আর হচ্ছে এখানে কাচের টুকরোগুলো দিয়ে আমি পটটা সেট করেছি। আর যেহেতু আমি কাচের টুকরোগুলো কোথায় পেয়েছি, এটা হচ্ছে আমি গ্লাস ভেঙে কালার করে তারপরে হচ্ছে আমি এই কাচের টুকরোগুলোকে কালারফুল করে নিয়েছি। আর এখানে সেট করার পরে এটা খুবই সুন্দর লাগছিল। তো এটার ভিডিও আমার পেজে দেয়া আছে, সেটাতে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি এটা লাইট সেট করেছি, লাইট সেট করার পরেও এটা সুন্দর লাগছে। যখন লাইট সেট হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি আমি এটা বানিয়েছি হচ্ছে গাছ লাগানোর জন্য। এখানে আমি হচ্ছে ওয়াল পট্টি আর হোয়াইট সিমেন্ট মিক্স করে, গ্লু মিক্স করে একটা পেস্ট তৈরি করে এটার উপরে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে গ্লাসটা বানিয়েছি। পটটা হওয়ার পরে একটু মাঝে মাঝে একটু সাদা কালারটা আসছে, এটাতেও অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। তো এটা শুকানোর পরে হচ্ছে কাপড় দিয়ে, একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে গেল, বাস। এটা শুকাতে বেশিক্ষণ লাগে না, আমি এটা অ্যাপ্লাই করার কয়েক ঘন্টা পরে এটা শুকিয়ে গেছিলো। যেহেতু আমি অ্যাপ্লাই করার 10-15 মিনিট পর এটা মুছে নিয়েছিলাম, আর যেহেতু ওয়ালপুট্টি ছিল তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো শুকানোর পরে মাশাআল্লাহ এটা খুব সুন্দর লাগছে। আমি গাছ সেট করে, লাইট সেট করে সবভাবেই দেখেছি। আর যেহেতু পান্ডাটা আমার অনেক প্রিয় একটা জিনিস, তো এটার উপরে যাই রাখি তাই যেন অনেক সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে আমার পান্ডাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।